বেরিয়েছে সব থেকে কাঙ্ক্ষিত একটা ফর্ম ফিল আপের নোটিফিকেশন, সব থেকে যেটা ডিজারেবল বছরের মধ্যে। বছরের সব থেকে ডিজারেবল ফর্ম ফিল আপের জায়গা আমাদের সামনে এসছে। অর্থাৎ আমরা বহুদিন ধরে ওয়েট করেছি, সিন্স মে মাস থেকে আমরা ওয়েট আমাদের চলছে যে কবে বেরোবে গ্রুপ সি এবং গ্রুপ ডি। যেদিন এসএলএসটি নোটিফিকেশন হলো সেদিনও আমাদের রাত্রেবেলায় মনে হয়েছিল যে হয়তো গ্রুপ সি গ্রুপ ডি বেরিয়ে যাবে, এবং নয় নয় করে প্রায় 3-4 মাস পরে আমরা পেলাম এই নোটিফিকেশনটা। তো অবশ্যই এখানে আমাদের একটা কথা তো একটা নির্দিষ্ট, যে এই ফর্ম ফিল আপের মাধ্যমে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সিলেকশন প্রসেস, সেটা কিন্তু আমাদেরকে মিস করলে আমরা বিরাট বড় মিস করে ফেলবো। সেটা যদি আমরা মিস করি আমরা বিরাট বড় মিস করে ফেলবো, এইটুকু আমরা বুঝতে পেরেছি। কারণ এই এতদিন পরে ঘটতে চলা এত বড় একটা পরীক্ষা, যেখানে তুমি নিজের বাড়ির কাছে সিলেকশন, বাড়ির কাছে না হলো নিজের ওয়েস্ট বেঙ্গলের সিলেকশন, এবং বাড়ির কাছেই হবে হয়তো, এবং তারপরে একটা হ্যান্ডসাম স্যালারি, যে হ্যান্ডসাম স্যালারি বলতে একটা গ্রুপ সি স্যালারি এবং গ্রুপ ডি স্যালারি দুটোই কিন্তু কম নয়, এবং সব থেকে বড় কথা সরকারি একটা স্ট্যাম্প, যেখানে আমরা সরকারি চাকরি করব, আমাদের সিকিউরিটি। এটা দেখো, আজকে যারা স্টুডেন্টস তোমরা আজকে ভিডিওটা দেখবে, তারা সবাই কিন্তু সরকারি চাকরি চাও, তারা কেউ কিন্তু বেসরকারি চাকরি করে সুখে থাকতে চাও না, এটা সত্যি কথা। তার কারণ হচ্ছে এটাই যে, তাই তোমরা এই চ্যানেলে আছো, তাই তোমরা বারবার ওয়াচ করো, বিকজ আমরা বাঙালি সবসময় একটা সিকিউরিটির অভাবে ভুগি, আমরা সবসময় সিকিউরিটি চাই। তো সেই সিকিউরিটি দিতেই এসছে তোমাদের কাছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশন। এবার আজকে একটা একটা করে বলবো সমস্ত কিছু ডিটেল জিনিস, ভিডিওটা স্কিপ না করে দেখবে। যদি তুমি চাকরি পেতে চাও তাহলে ভিডিওটা স্কিপ করবে না, আর যদি মনে হয় যে সবসময় আমার তাড়াহুড়ো, তাহলে কিন্তু চাপ আছে, যেটা আমি শেষে বলতে চলেছি। দেখো, ফর্ম ফিল আপ কবে থেকে, ফর্ম ফিল আপের তারিখ কবে, ভ্যাকেন্সি কত, অ্যাপ্লিকেশন ফি কত, পরীক্ষা কবে হবে, প্রস্তুতি কিভাবে নেবে, এই সব কটা জিনিস আমি ডিটেলে বলতে চলেছি তোমাদেরকে। একটার পর একটা শুনবে এবং সেগুলোকে বিশ্লেষণ করব। চলো, প্রথমে আমি যাব, সেটা হচ্ছে ফর্ম ফিল আপের ডেট। দেখো বাবা, ফর্ম ফিল আপের ডেট দিয়েছে নভেম্বরের 3 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপ শেষ হচ্ছে ডিসেম্বরের 3 তারিখে, অর্থাৎ 1 মান্থ তুমি ফর্ম ফিল আপের জন্য পাবে। প্রথমে একটা কশন, যে তুমি 1 মাস ওয়েট করবে না, তুমি 4 থেকে 5 দিনের মাথায় ফর্ম ফিল আপ করবে, যদি তুমি একজন সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো। এই যে পেমেন্ট অপশনটাকে এক্সটেন্ড করেছে দেখো, 3/12, অর্থাৎ অনেক সময় কি হয় যে পেমেন্ট অপশনটাকে আরো পরে রাখে, যে যেদিন ফর্ম ফিল আপ হচ্ছে তারপরেও অন্তত ফর্ম ফিল আপ ক্লোজ হচ্ছে, তারপরে অন্তত ফর্ম ডেটটাকে রাখে, যাতে স্টুডেন্ট যারা দিতে পারেনি। কিন্তু এরা সেটা করেনি, 3 তারিখই লাস্ট ডেট দিয়েছে, ঠিক আছে, এবং দিয়ে দিয়েছে 1159 অর্থাৎ 12টা। তো আমি চাই না কোনো সিরিয়াস ক্যান্ডিডেট এই জায়গা পর্যন্ত পৌঁছাক যেখানে সে বলবে স্যার আমার ফর্ম ফিল আপে দেরি হয়েছে। বেশ, এটা নিয়ে বেশি দেরি করবো না। দেখতে পারি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখো, আমি সিম্পল ভাষায় একটা কথা বলি, তুমি যদি ক্লার্কের পরীক্ষা দাও তোমার মাধ্যমিক পাস লাগবে, আর তুমি যদি গ্রুপ ডির পরীক্ষা দাও তোমাকে 8 পাস লাগবে। এবার দেখো, আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট যারা পরীক্ষার জন্য চেষ্টা করছে, 99% আমি ধরে নিচ্ছি তারা গ্র্যাজুয়েট। বেশ, যদি কেউ গ্র্যাজুয়েট না হও, যদি তোর মাধ্যমিক পাস করে থাকো, তাও তোমরা পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার দেখো, অনেকের মনে হয় যে স্যার আমরা মুক্ত বিদ্যালয় থেকে করেছি, আমরা স্যার এখান থেকে করেছি, ওখান থেকে করেছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড তো, তাহলেই হবে। তুমি মুক্ত বিদ্যালয় থেকে করো, তুমি যে কোনো মুক্ত বিদ্যালয় থেকে করো, ইট ডাজন্ট ম্যাটার, অ্যাফিলিয়েশন শুধুমাত্র থাকলেই হবে। অর্থাৎ এই যে মাধ্যমিক অর ইজ ইকুইভ্যালেন্স অফ এইচএস, ঠিক আছে, ফাইনাল মাধ্যমিক অর ইজ ইকুইভ্যালেন্ট অর বিফোর দ্য লাস্ট ডেট অফ দ্য রিসিভিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস। অর্থাৎ এখানে কি জিনিসটা বলা আছে, ধরো তুমি যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছো, রিসিভিং অফ দ্য লাস্ট ডেট মানে 3রা ডিসেম্বরের আগে তোমার কমপ্লিশন দেখাতে হবে, অর্থাৎ তুমি যে পাস করেছো সেটা 3রা ডিসেম্বরের আগে দেখাতে হবে, আর কিচ্ছু নয়। বেশ, তাহলে মাধ্যমিক পাস আমরা সবাই। এবার এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, ধরো আমরা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট, ঠিক আছে, অথবা এমএ বা এমএসসি, ঠিক আছে, মাস্টার্স, আমরা হয় গ্র্যাজুয়েট না হলে মাস্টার্স আছি। তো আমি স্যার মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে দেবো, দিতে পারো, তোমার ইচ্ছা। বাট আমি বলবো শুধুমাত্র শুধু শুধু তোমার দিয়ে নিজের বিপদ দেখে কোনো লাভ নেই। বিপদ দেখা বলতে কিছু না, তোমাকে যে রিজেক্ট করে দেবে তা নয়, কিন্তু তুমি যখনই দেখবে একটা হায়ার কোয়ালিফিকেশনের কোনো স্টুডেন্ট আসছে একটা লোয়ার কোয়ালিফিকেশনের একটা কম্পিট করতে, তখন কি হবে, তোমাকে বেশি বেশি প্রশ্ন করা হবে,
তোমার গ্রাজুয়েশন থেকে, তোমার এম এর জায়গা থেকে। কারণ যারা বসে থাকবে তারা যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, তারা সেখান থেকে প্রশ্ন অবলীলায় করতে পারবে। অতএব আমার মতে এইচএস পর্যন্ত দিলেই তোমার যথেষ্ট, এইচএস পর্যন্ত দিলেই তোমার যথেষ্ট। এবার তোমরা বলো যে স্যার তাহলে অন্যান্য পরীক্ষায় মাধ্যমিক থাকলেও অনেকে গ্রাজুয়েট পর্যন্ত দেয় কেন? না, যেখানে পদোন্নতি হবার সুযোগ আছে, এখানে পদোন্নতির কোনো সুযোগ নাই। তুমি যে পোস্টে জয়েন করবে তুমি সেই পোস্টে রিটায়ার করবে। ধরো তুমি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করলে, এমন তো নয় যে তুমি গ্রুপ ডি হলে তুমি 10 বছর পর গ্রুপ সি হয়ে যাবে, কোনো চান্স নেই। প্রথমেই সত্যি কথা বলে রাখা ভালো, তুমি গ্রুপ সি জয়েন করবে, গ্রুপ সি তে রিটায়ার করবে। লোয়ার ডিভিশন ক্লার্কে জয়েন করবে, লোয়ার ডিভিশন ক্লার্কে রিটায়ার করবে। গ্রুপ ডিও তাই। ক্লার্কশিপে কি হয় না, আমাদের আপলিমেন্টের সুযোগ থাকে, আমাদের প্রমোশনের সুযোগ থাকে, সেটা কিন্তু এখানে থাকবে না। অতএব তুমি এইচএস দিলেই তোমার যথেষ্ট, এটুকু তোমাকে বলতে পারি। বেশ, চলো নেক্সট। আচ্ছা, এখানে এজ ক্রাইটেরিয়া একবার বলে দিই, 18 থেকে 40। এরপর কখন 18 থেকে 40 কিভাবে মাপবে না, 1/1/2025 তোমার 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। লেস যেন 18-এর কম না হয়, আবার 40-এর বেশি না হয়। মনে থাকবে যে কোনো রাজ্য সরকারের পরীক্ষায় যে বছর বেরোয় সেই বছরের 1/1 থেকে শুরু করে বয়সের কাউন্টটা। এটা একটা ভালো জিনিস, অস্বীকার করে লাভ নেই। যার যেটা ভালো সেটা সুনাম করতে হবে। ঠিক আছে, চলো। ফিজ ফর এক্সামিনেশনস, ঠিক আছে, এক্সক্লুডিং ব্যাংক, আদার পেমেন্টস এন্ড রিলেটেড চার্জ। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, যারা মনে করো হয়তো এরকম প্রশ্ন করতে পারে যে স্যার আপনি তো বড় বড় কথা বলে দিলেন যে 1/1 এটা ভালো জিনিস, তাহলে আমরা যারা অনেকদিন ধরে ওয়েট করছি, যারা আমাদের 40-এর বয়স পেরিয়ে গেছে, তারা কি করবো? সেটা দেখো কোনো উত্তর নেই আমার কাছে। আশা করেছিলাম যে 2016-এ যারা হয়তো ব্যর্থ হয়েছো তারা হয়তো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এবার তাদের যদি পরীক্ষা দেওয়ার সুযোগ তখনই পাবে যদি তোমাদের বয়স 40-এর মধ্যে হও। তোমরা পরীক্ষা দিয়েছো বলে আলাদা কোনো ফেসিলিটিস এখানে অন্তত লেখা নেই, সরি। ঠিক আছে, এবার দেখো 40 বছরের সঙ্গে 43 বছর হবে ওবিসিদের, আমি একবারে লিখে দিচ্ছি। 45 বছর হবে কাদের না, এসসি এসটি দের। ইডব্লিউএস এও কিন্তু 40, আমি বারবার বলছি ইডব্লিউএস এ কোনো বয়সের ছাড় থাকে না। ঠিক আছে, ইডব্লিউএস এ কোনো বয়সের ছাড় থাকে না। আর ফিজিক্যাল ক্যান্ডিডেট যারা আছো তাদের 8 বছরের জন্য দিয়েছে এখানে বাড়তি। ঠিক আছে, চলো। এবার দেখো নেম অফ দ্য পোস্ট, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ সির জন্য 400 টাকা, গ্রুপ ডির জন্য 400 টাকা, দুটোই হচ্ছে সেম। কিন্তু কাদের জন্য না, যারা জেনারেল, যারা ওবিসি এবং যারা ইডব্লিউএস তাদের জন্য, এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা পার্সন তাদের জন্য 150 টাকা এখানে পুরোপুরি লিখে দিয়েছে, অসুবিধা কিছু নেই। তার যারা জেনারেল, যারা ওবিসি, যারা ইডব্লিউএস তারা 400 টাকা করে দেবে। এবং বারবার বলছি দুটো ফর্মই তোমরা ফিল আপ করতে পারবে, এখানে আমি ক্লিয়ার করে দিলাম। দুটো ফর্মই তোমরা ফিল আপ করতে পারবে, এমন নয় যে তোমরা একটা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি পুরোপুরি পড়ে দেখেছি, দুটো ফর্ম ফিল আপ করতে তোমরা পারবে। ঠিক আছে, বেশ, চলো। এবার দেখো নেক্সট জায়গায় যেটা যাবো সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। একদম আমাকে সিম্পল বলতে দাও। বলছে ক্লার্ক shall be made on basis of written examinations, evaluation of academic performance, prior similar experience and interview। ঠিক আছে, ইন্টারভিউ, এই 4টে ধাপের উপর দিয়ে তোমার একাডেমিক স্কোরটা হবে। ভালো করে বোঝো, তুমি পরীক্ষা দিলে 60 নম্বরের পরীক্ষা, আমি আগে থেকেই বলে দিচ্ছি, যদিও পরে বলবো এটা নিয়ে। পরীক্ষায় যে নাম্বারটা পেলে সেই নাম্বারটা অবজেক্টিভে, তার সঙ্গে তোমার একাডেমিকে যে নাম্বারটা পেয়েছো, একাডেমিক শুধুমাত্র মাধ্যমিক দেখা হবে। তুমি গ্রাজুয়েশনে কি পেয়েছো, তুমি উচ্চ মাধ্যমিকে কি পেয়েছো, কিছু দেখা হবে না। মাধ্যমিকে কি পেয়েছো সেটা, তার সঙ্গে কি এই যে এক্সপিরিয়েন্সের একটা জায়গা দিয়েছে, অ্যান্ড ইন্টারভিউ, এই সবকিছু মিলে তোমার তৈরি হবে তোমার লিস্ট। বুঝতে পারছো, এলিজিবল লিস্টটা তৈরি হবে এই 4টেকে মিলিয়ে। বলছে ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ইন দ্য ম্যানার স্পেসিফাইড ইন দ্য শিডিউল 2 অফ দ্য রুলস। তার মানে পরিষ্কার এখানে টাইপিং এবং তোমার কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটাও কিন্তু নেওয়া হবে কম্পিউটার টেস্টের মাধ্যমে, সেটাও কিন্তু ইনক্লুড আছে, এটাই বলছে। এই যে কম্পিউটার টেস্ট ইন দ্য ম্যানার স্পেসিফাইড ইন শিডিউল 2, শিডিউল 2টা আবার পড়ে নেবে। শিডিউল 2 এ যে রুলসটা দেওয়া আছে সেটা একবার ওখান থেকে দেখে নেবে, যদিও আমি এগুলো নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো। গ্রুপ ডি যারা স্টাফ আছো তারা শুধুমাত্র 8 পাস করলেই হবে। এক্সপিরিয়েন্সের দাম আছে, ইন্টারভিউ আছে, কোনো কম্পিউটারের প্রফিসিয়েন্সির ব্যাপার নেই। বুঝে গেছে, এখানে কোনো কম্পিউটারের প্রফিসিয়েন্সি ব্যাপার নেই। এবার একটু দেখি ছোট বড় করে, এই যে কি বলেছে দেখে নাও একবার।
কোশ্চেন্স পেপার উইল বি সেন্ট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। এটা ভালো করে বুঝে নাও, এটা তোমাদের জন্য একটা ভালো জিনিস যে হিন্দি ভাষী যারা আছে তারা নিজেদের ভাষা পরীক্ষা দিতে পারবে না, ইংরাজি এবং বাংলাতে পরীক্ষা অর্থাৎ পুরোপুরি বাঙালিদের জন্য পরীক্ষা। ঠিক আছে। ফর ইচ পোস্ট ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস and only one region of the post of NTS। দেখো ভালো করে বোঝো, সাধারণত এসএলএসটি দিতে গেলে কি হয় না, আমরা যাদের বেঙ্গলি মিডিয়াম তাদের জোর বেশি থাকে, কারণ এখানে ম্যাক্সিমাম স্কুল হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের উপর ভিত্তি করে। বেঙ্গলি মিডিয়াম মানে কি বাবা, দেখো আমি ইংলিশে অনার্স মানে তুমি ইংলিশ মিডিয়াম নয়, আমি ইংলিশে স্যার এমএ করেছি মানে তুমি ইংলিশ মিডিয়াম নও কাপা। ব্যাপারটা হচ্ছে তুমি যদি বাংলা মাধ্যমে পড়ে থাকো, তার সিম্পল একটা ওয়ে বলে দিচ্ছি, তোমার যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকে তুমি বেঙ্গলি মিডিয়াম, তোমার যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকে তাহলে তোমার বেঙ্গলি মিডিয়াম নয়, তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটাই তোমার মিডিয়াম। ধরো আজকে যখন দার্জিলিং এ যাচ্ছ তখন নেপালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে, তাহলে তাদের হচ্ছে নেপালি মিডিয়াম। বুঝতে পেরেছো? কেউ হয়তো উর্দুতে পড়াশোনা করেছে, আরবিতে পড়াশোনা করেছে, সেটা তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তা সেটা তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে ওটাই তার মিডিয়াম। বুঝতে পেরেছো? আর যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে, সাধারণত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়াতে ইংলিশ থাকে, তো ইংলিশটা কি হয় তখন হচ্ছে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তখন সেটা মিডিয়াম নয়। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের কি ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে ওদের হচ্ছে ইংলিশ মিডিয়াম। বুঝতে পেরেছো? আর তোমার যেহেতু বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাই তোমার হচ্ছে বাংলা মিডিয়াম। একদম সিম্পল ওয়েতে তোমাকে ব্যাখ্যা করলাম। বেশ, যে কোনো মিডিয়াম হোক, যে যেখান থেকে মাধ্যমিক পাস করবে সে সেখানে দিতে পারবে। ক্লার্কের এবং গ্রুপ ডিও তাই, গ্রুপ ডি হচ্ছে তোমার ক্লাসে 8 পাস। চলো বলছে নেম অফ দ্য পোস্ট, দেখো টোটাল পোস্ট 2989 হচ্ছে কিসের, 2989 হচ্ছে ক্লার্কের, আর গ্রুপ ডি হচ্ছে 5488। গ্রুপ ডিটা অনেক বেশি, ক্লার্কেরটা অনেকটা কম, তাও এটা আমি কম বলবো না, কাছাকাছি 3000 3K, আর এটা হচ্ছে 5.5K, প্রায় প্রায় বলছি 8500 মতো প্রায় ভ্যাকেন্সি দিয়েছে, 8500 মতো। কেন? দেখো ক্লার্ক প্রায় 3, এটা হচ্ছে 5, কিছু করার নেই। দেখো যা ভ্যাকেন্সি দিয়েছে, যা সিলেবাস দিয়েছে, তোমাকে তার মধ্যেই লড়ে চাকরি পেতে হবে, তুমি এগুলো বদলাতে পারবে না। তুমি নিজেকে কি করে বদলাবে সেটা চেষ্টা করো, সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? বুদ্ধিমানরা পরিস্থিতি চেঞ্জ করে না, নিজেকে চেঞ্জ করে, পাগল কোথাকার। চলো এবার হচ্ছে এক্সাম ডেট, tentative time of written examination, the written examinations will be held in January 2026, অর্থাৎ 2026 কি হবে, পরীক্ষা হবে। তার মানে আমি আবার বলছি, আজকে কত তারিখ এবার দেখে নি, আজকে হচ্ছে তোমার 10 তারিখ, তাই তো? বেশ, তাহলে 10 তারিখ মানে আমি এখানে 20 দিনই ধরছি, যদি 21 দিন হয় 20 দিন ধরছি, তারপরের মাসটা 30 দিন, তারপরের মাসটা 31 দিন, আর ওদিকের 15 দিন ধরলাম। ঠিক আছে? আমার 95 থেকে 96 দিনের মতো আছে। ঠিক আছে? আমার 95 থেকে 96 দিনের মতো আছে। যদি এই পরীক্ষাটা ফেব্রুয়ারিতে যায় তখন আরো টাইম পাবো, কিন্তু এই যদির কথা নদীতে রাখো। আমি কালকে অনেক ফেসবুক পোস্ট দেখছিলাম যেখানে বলছিল ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। তুই কত জ্ঞানী রে বাবা, তোমরা কত জ্ঞানী, আগে থেকে বলে দিলে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, না কোনো কমিশনের খবর না কিছু। দেখো আমরা যখন ভিডিও আনি, দেখো এইটা যেদিন পোস্ট হয়েছে, যেদিন নোটিফিকেশন এসেছে, তার আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। অনেকে কমেন্ট এসে হাসাহাসি করেছিল, অনেক কমেন্ট এসে আজে বাজে কথা বলেছিল। ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। তার কারণ কি বলতো, আমরা সেই স্টুডেন্টদের জন্য সেই স্টুডেন্টদের জন্য আমরা পড়াই, বা সেই স্টুডেন্টের জন্য আমরা পরিশ্রম করি যারা সিরিয়াস ক্যারিয়ারে যারা চাকরি পেতে চায়। একদম সিম্পল কথা আমার কাছে। যারা উল্টো পাল্টা ভাবে নিজেকে নিতে নাও এবং উল্টো পাল্টা কথা বলে, তাদের জন্য আমরা তাদেরকে কেয়ারই করি না। ওই জন্য আমাদের চ্যানেল কোনো কমেন্টকে ডিলিট করে না, সেই সাহস আমাদের আছে। আমরা জানি এরকম ভুলভাল লোক, ভূত পেত এরকম এসে কমেন্ট করবে। ঠিক আছে? কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা শুধুমাত্র অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের এই জীবন থেকে একটা মুক্তির স্বাদ পাবে, একটা তারা চাকরি জীবনে ফিরে যাবে বা চাকরি পেতে চলেছে। এবং যারা দেখো আগের বারে যারা ফেলিও তাদেরকেও বলছি তারাও চেষ্টা করো। ঠিক আছে? তারাও কিন্তু জায়গা তৈরি করতে পারবে পড়াশোনা করলে 3 মাসে, যে বয়সেই থাকুক, ইরেলেভেন্ট অফ দ্য এজেস অ্যান্ড তাদের কোয়ালিফিকেশনস। ভালো করে একটা জিনিস বোঝো, এই 3 মাস সবার জন্য। এই 3 মাস যে লড়তে পারবে সেই কিছু খেলা দেখাতে পারবে জীবনে, আর এই 3 মাস যে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা থাকবে, বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলবে, তার জন্য এই রঙ্গমঞ্চ নয়। খুব সিম্পল কথা আমার।
তুমি লড়তে এসেছো, লড়ে যাও। হাউ টু প্রিপেয়ার। এবার কথা হচ্ছে যে আমি কি করে প্রিপারেশন নেব। দেখো প্রিপারেশনের কতগুলো মাধ্যম হয়, আমি তোমাকে ঠিক বলছি। একটা হচ্ছে বুক, একটা হচ্ছে কোর্স, আর একটা হচ্ছে গ্রুপ ডিসকাশন। আমি কিন্তু সবকটাই লিখলাম, হ্যাঁ, বুক, কোর্স, গ্রুপ ডিসকাশন। অনেকে বই কিনে নিয়েছে কালকেই, বা যেদিন বেরিয়েছে তার আগে থেকে কিনে নিয়েছে, বা আরো কিনবে, পড়াশোনা করতে শুরু করে দেবে। অনেকে কোর্স পারচেস করবে, অনেকে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পড়াশোনা করে। অস্বীকার করে লাভ নেই, যা অনেকের গ্রুপ আছে। এবং এটা খুব আমি আমি বারবার বলছি যে এটা খুব মানে তোমার স্ট্রং মেথড, এটা খুবই স্ট্রং মেথড, ঠিক আছে, এটা খুবই স্ট্রং মেথড গ্রুপ ডিসকাশন, এটা করা উচিত, ঠিক আছে। কিন্তু এইটাতে বেরোবে না, শুধুমাত্র গ্রুপ ডিসকাশনে বেরোবে না, এটা সম্ভব নয়। কেন, একজন কাউকে থাকতে হবে যাকে তুমি বিশ্বাস করবে, যে হ্যাঁ এ ইংরাজির ব্যাপারে সর্বোচ্চ কথা বলবে, এ ম্যাথের ব্যাপারে সর্বোচ্চ কথা বলবে, এ জিকের ব্যাপারে সর্বোচ্চ কথা বলবে। এইটা গ্রুপ ডিসকাশনে তুমি খুঁজে পাবে না। বুকের ক্ষেত্রে কি হবে, বুক হচ্ছে সবার জন্য, সবার জন্য। তার কারণ কি, তার কারণ হচ্ছে বুকটা সবার জন্য, মানে কি সবার জন্য লেখা হয়েছে। তুমি যখন বাজারে যাও, বাবা আমার কাছে একটা ভালো করে শোনো, তো সেখানে দুটো বই আছে, গ্রুপ সির জন্য বেরিয়েছে বা গ্রুপ ডির জন্য বেরিয়েছে, গ্রুপ সির জন্য। তোমাকে যে বুক স্টলের যে মালিক, সে বেশিক্ষণ দেখতে দিচ্ছে না, তুমি তখন কি করবে, কোনটা বেশি মোটা, কোনটা বেশি পেজ, তুমি সেটা দেখবে। অর্থাৎ ভলিউমনাস বুক কোনটা সেটা তুমি দেখবে, যেটা ভলিউমনাস সেটাই তুলে নেবে তুমি। কারণ তোমাকে দাম একই পড়ছে, প্রায় 20-25 টাকার তফাৎ, যে বেশি লিখেছে সে পাবে। তার মানে অথারের মেন্টালিটি তো তোমাকে দেখে তৈরি হবে। একটা অথার যখন বই লিখছে, ধরো আমাকে যদি বলে কেউ বই লিখতে, অনেকবার অফারও পেয়েছি, তো সেখানে যদি বলে বই লিখতে, তো আমাকে তো মেন্টালিটি তৈরি করতে হবে কাদেরকে দেখে, স্টুডেন্টকে দেখে। কারণ আমাকেও তো বিজনেস করতে হবে এখানে। তাহলে স্টুডেন্ট কি চাইছে, বেশি পাতা চাইছে, তার মানে আমি মোর দেন জিনিসটাকে নিয়ে আসবো। এবার সময়টা কত না, 3 মান্থস। এইটা ভালো করে বুঝবে, যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাস কিন্তু ফার্স্ট। আমি সিলেবাস নিয়ে একটা ভিডিও তোমাদের খুব রিসেন্টলি নিয়ে আসছি, সেখানে আমি বলে দেবো সবকিছু, একটা ভিডিওতে সবকিছু বলা যায় না। সেই সিলেবাসটা ফার্স্ট। এবার ওই সিলেবাসটাকে কভার করতে হবে আমাকে পুরোটা, কিন্তু ওই সিলেবাস থেকে জিনিসগুলোকে সংক্ষিপ্ত আকারে নিতে হবে। তাহলে এই সিলেবাস থেকে জিনিসগুলোকে সংক্ষিপ্ত আকারে নেওয়ার ক্ষমতা আমার বই পড়ে থাকবে না আমার গ্রুপ ডিসকাশনের মাধ্যমে থাকবে? অবশ্যই সেটা কোর্সে থাকবে। এবং সেই কোর্সটা যদি অথেন্টিক হয়, আমি বারবার বলছি, সেই কোর্সটা যদি অথেন্টিক হয়, অথেন্টিক মানে যাদের কন্টেন্টের দম থাকবে। কন্টেন্ট বলতে এই যে কোশ্চেন আনসার, ঠিক আছে, তারপর ধরো আমি যেগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে কন্টেন্টের দম। তো এই দম আমরা অলরেডি টেক্সট বুকের পক্ষ থেকে দেখিয়ে দিয়েছি যে আমরা কন্টেন্টের দিক থেকে সেরা। আমি বারবার বলি তোমাদের সামনে যে আমরা কন্টেন্টের দিক থেকে সেরা। এবং টিচাররা তোমার থেকে দেখি, তোমরা টিচাররাকেও দেখিয়েছো যে এই হচ্ছে আমাদের টিচাররা। তো সেক্ষেত্রে তুমি কোর্স পারচেস করো যে কোনো জায়গা থেকে, সেটা আমাদের এখান থেকে করতে পারো, বিভিন্ন জায়গা থেকে করতে পারো। কিন্তু আমি তোমার ভালোর জন্য, তোমার ভবিষ্যতের জন্য একটা কথা বলতে চলেছি, যে কোর্স তুমি একটাই পারচেস করো, দুটো নয়। যখনই দুটো হবে তখনই ক্লাস শুরু হবে। ম্যাথে ভালো পড়াচ্ছে, ইংলিশও ভালো পড়াচ্ছে, এরকম ক্লাস শুরু হবে। এই ক্লাস সামলাতে সামলাতে তোমার 3 মাস কেটে যাবে। যে কোনো একটা কোর্স পারচেস করো, তাদেরকে বিশ্বাস করো। অনেক সময় অনেক কিছু না বুঝে বিশ্বাস করতে হয় জীবনে, তারা সফলও হয়, সবসময় বিচার করে দেখা যায় না, ঠিক আছে। তাদেরকে বিশ্বাস করো, তারা যেহেতু টিচার, তাদেরকে তোমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করো, সেখান থেকে পড়াশোনা করো এবং রিভিশন করো। একটা সিম্পল মেথড আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই। সেই সিম্পল মেথডটা হচ্ছে কি না, আমি একদম সিম্পলি লিখতে চাই যে 3টে জিনিসের মধ্যে তোমার প্রিপারেশন থাকবে। একটা হচ্ছে কনসেপ্টচুয়াল লার্নিং, ঠিক আছে, তার সঙ্গে যেটা কনসেপ্ট করলে তার কোশ্চেন আনসার, ঠিক আছে, মিসলেনিয়াস কোশ্চেন আনসার, ঠিক আছে, আর হচ্ছে মক টেস্ট, এবং এইগুলোকে রিভিশন, এগুলোকে রিভিশন। আমি একটা সিম্পল কথা বলছি, সবাই সবকিছু জানে প্রিপারেশনের জায়গা, এটা টাফ বলেই কেউ কিছু করতে পারে না।
তুমি কনসেপচুয়াল লার্নিং করো, সেখান থেকে কোশ্চেন আনসার প্র্যাকটিস করো, সেখান থেকে মিসলেনিয়াস কোশ্চেন প্র্যাকটিস করো, মক টেস্ট দাও এবং সেগুলোকে রিভিশন দাও। আর কিচ্ছু তোমার প্রয়োজন নেই, আর কিচ্ছু তোমার প্রয়োজন নেই, বিশ্বাস করো। শুধুমাত্র এইটুকুর জন্য তুমি বেরোতে পারবে। এবার দেখো, এই যে কোর্সটা আমাদের সুপার পাস লাইভ, এর মধ্যে তোমরা কি পাবে, যার জন্য তোমাদেরকে এত জোর দিচ্ছি আমি। কি পেতে চলেছো না, এই যে 329 টাকা, 1099 টাকা, 1399 টাকা, কোর্সের কোনো তফাৎ নেই, শুধুমাত্র টাইমের তফাৎ। আমি এইটুকু বলতে পারি, 1099 টাকা এবং 1399 টাকা এই দুটোতেই অটো পে নেই। অটো পে নেই, এখানেও কি না অটো পে নেই, ঠিক আছে? অর্থাৎ তুমি পেমেন্ট করার পর তোমার টাকা কাটবে না পরের দিকে। আর এইগুলো তো তোমার অটো পে আছে, যদি বলো আমি বন্ধ করে দিতে পারবো, ঠিক আছে? এবার তোমার সুবিধা কোথায়, তুমি এখানে টিচারের গাইড পাচ্ছ, রেকর্ডিং ক্লাস পাচ্ছ, এবং সব থেকে বড় কথা, তুমি যখন ক্লাসে এন্টার হবে, তখন অলরেডি তোমার কাছে 6টা ব্যাচ অলরেডি তোমার কাছে থাকবে, যেগুলো তুমি রেকর্ডিং দেখে খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারবে। এবং 4 থেকে 5 দিনের মাথায় নতুন ব্যাচ আসছে, সেটাও তুমি লাইভ এবং রেকর্ডিং করতে পারবে। বোঝা গেল? তো সেক্ষেত্রে তুমি যে কোনো সুপার পাস যে কোনো কোর্স নিয়ে তুমি কোড অ্যাপ্লাই করবে, কুপন কোড GOUTAM, এটা হচ্ছে কুপন কোড। অথবা তুমি মেসেজ করতে পারো 7908100347, এই নাম্বারে মেসেজ করতে পারো। বোঝা গেল? তাহলে এইটুকু বুঝতে পারলে তোমরা যে পরীক্ষাটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, পরীক্ষাটা গুরুত্বের সাথে তোমাদেরকেও কতটা গুরুত্বপূর্ণ ভাবে জিনিসটাকে প্রিপারেশন নিতে হবে, এবং সেই প্রিপারেশনের প্রতিটা ধাপ তোমাদেরকে ব্যাখ্যা করলাম এই ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং শেয়ার করবে ক্লাসটা, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।